আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইটেক। আজকে আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোসফট অফিস আমরা যখন ইনস্টল করি, ইনস্টল করার পরে আমাদের কিন্তু এখানে দেখেন এই যে বারবার অ্যাক্টিভ করতে বলছে। তো আমরা কিভাবে এটা ক্র্যাক ভার্সন ইউজ করব, কিভাবে অ্যাক্টিভ করব, আমরা কিন্তু এখানে চাইলেই কিন্তু লিখতে পাচ্ছি না। এই দেখেন আমি কিন্তু লেখার চেষ্টা করতেছি কিন্তু লিখতে পাচ্ছি না। তো এখানে আমাকে বলতেছে অ্যাক্টিভ করতে বলছে, আমি এটা অ্যাক্টিভ করব কিভাবে। তো আমরা প্রসেসটি দেখি, বা আমার যে সফটওয়্যারটি রাখা আছে আমি সেই সফটওয়্যারে যাচ্ছি। আমি অ্যাক্টিভেটরটা আনজিপ করতেছি। তো আপনারা যেই কাজটি করবেন, ফার্স্টে আপনাদের যে নেট কানেক্ট থাকবে সেই নেট কানেক্টটি বন্ধ করে নেবেন। নেট কানেক্টটি বন্ধ করার পরে আপনার ডিফাইন্ডার যেটা আছে ডিফাইন্ডারটা আপনি বন্ধ করে নেবেন। তো আমি ডিফাইন্ডার আমার বন্ধ করা আছে। আপনি কিভাবে ডিফাইন্ডার বন্ধ করবেন আমি প্রসেসটি দেখাই দিচ্ছি। ফার্স্টে এই আইকনে যাবেন, আইকনে যাওয়ার পরে আপনি আসবেন ম্যানেজ সেটিংসে। ম্যানেজ সেটিংসে আসার পর এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশন, এইখান থেকে এই রিয়েল টাইম প্রোটেকশনটা বন্ধ করে নেবেন। তো আমি বন্ধ করে নিয়েছি, আমি এটাকে আনজিপ করতেছি। আমরা যদি রিয়েল টাইম প্রোটেকশন এটা বন্ধ না করি বা ডিফাইন্ডারটা যদি বন্ধ না করি, তাহলে কিন্তু এটা ভাইরাসে কিন্তু খেয়ে নিবে। তো এই জন্য আমি এখান থেকে ডিফাইন্ডারটা বন্ধ করে নিলাম এবং নেট কানেকশানও কিন্তু বন্ধ করে নিয়েছি। আমি এখন স্ট্রাক করব। স্ট্রাক করার পরে আমি এখান থেকে যে সফটওয়্যার পাবো এই সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করব এবং এস করব। তো এইখানে কিন্তু আমাকে আমাকে বলতেছে অ্যাকসেপ্ট করতে। তো আমি অ্যাকসেপ্টের উপরে ক্লিক করতেছি, আবার অ্যাকসেপ্টের উপরে ক্লিক করছি। এইখানে কিন্তু আমার দেখেন আমার যে পিসির নাম সেই পিসির নামটা কিন্তু আমাকে দেখাচ্ছে। তো এইখানে আমি কি অ্যাক্টিভেট করতে চাচ্ছি সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। আমি কি উইন্ডোজ অ্যাক্টিভেট করতে চাচ্ছি, না আমার যে শুধুমাত্র যে অফিস আছে সেই অফিস আমি অ্যাক্টিভেট করতে চাচ্ছি। তো আমি যদি উইন্ডোজ অ্যাক্টিভেট করতে চাই তাহলে আমি উইন্ডোজের উপর ক্লিক করে দিব। আর যদি আমি চাই না আমার উইন্ডোজ অ্যাক্টিভেট করা আছে, প্রয়োজন নেই, সেক্ষেত্রে শুধুমাত্র আমার যে অফিস আছে অফিস অ্যাপ্লিকেশন 2016 আমি এটাই কিন্তু অ্যাক্টিভেট করতে চাচ্ছি। তো আমি 2016-এর উপরে টিক চিহ্ন করে রাখলাম। এরপরে আমি অ্যাক্টিভের উপরে ক্লিক করব, এরপরে এস। তো এইখানে একটু প্রসেস হওয়ার জন্য একটু সময় নেবে, তো আমরা একটু ওয়েট করব। অ্যাক্টিভ, তো আমরা একটু দেখি আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আমি মাইক্রোসফট এক্সেলটা ওপেন করলাম। এখন দেখেন আমার এখানে অ্যাকসেপ্ট, আমার এইখানে কিন্তু তখন কিন্তু লেখা যাচ্ছিল না, আর এবং এইখানে আমাকে কিন্তু মেসেজ দিচ্ছিল অ্যাক্টিভ করার জন্য। তো আমার কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনাদের এই সফটওয়্যারটি আমি দিয়ে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যে প্রসেস দেখালাম সেই প্রসেস অনুযায়ী করবেন, তাহলে কিন্তু আপনাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। আমি প্রতিনিয়ত আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।